গ্রামের মাঝখানে ছিল একটি বটগাছ। বটগাছে থাকতো একটি শাকচুন্নি। বটগাছের নিচে দিয়ে কেউ গেলে শাকচুন্নি ভয় দেখিয়ে সব খেয়ে ফেলত। তাই সবাই ওই বটগাছ এড়িয়ে চলা শুরু করলো। এইদিকে শাকচুন্নি চিন্তায় পড়ল। অনেক দিন হয়ে গেল, কিন্তু কেউ বটগাছের নিচে এলো না। না, এইভাবে চলতে থাকলে তো আমি না খেয়ে মারা যাব। এমন সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এক পথিক। কোথায় যাচ্ছ বাবু? কে কে ওইখানে? ওইখানে কে? ভালোবাসি, আমি শাকচুন্নি। বাবারে বাবারে, শাকচুন্নি কেমন আছো? এই নাও, এই নাও, আমার কাছে তোমার প্রিয় মাছ আছে, আমি দিয়ে পালালাম। আমি কি তোকে বলেছি আমি মাছ চাই? তাহলে তাহলে তুমি কি চাও? আমি তোকে ছেড়ে দিব। একটা কথার উত্তর আমাকে বলতে হবে। আচ্ছা আচ্ছা, বলবো। কি প্রশ্ন? এতদিন হয়ে গেল গ্রামবাসী বটগাছের নিচে দিয়ে যাচ্ছে না কেন? ও ও ভালো, এই খবর শোনো। তাহলে গ্রামবাসী পরিকল্পনা করেছে তারা আর এই বটগাছের নিচে দিয়ে যাবে না। কিন্তু কেন? তোমার ভয়ে। আমার বিশ্বাস হয় না। তাহলে তুমি আসলে কেন? আমি আজকে বের হয়েছি বউয়ের যন্ত্রণায়। আজকে যদি আমি মাছ না কিনে বাড়ি যাই, তাহলে ঘরে আমার কোনো জায়গা নাই। আচ্ছা, তাহলে তোমাকে ছেড়ে দিলাম। বাবারে বাবারে, পালাই, কোনো রকম বাঁচলাম। পথিকের কথা শুনে শাকচুন্নি চিন্তায় পড়ে গেল। সে ভাবল, এভাবে চলতে থাকলে আমি তো না খেয়ে দুর্বল হয়ে যাব। যাই, গ্রামের ভিতর একটু ঘুরে দেখি ওরা কি করে। এইদিকে গ্রামে বাস করত আলিফ ও তার মা। আলিফ, বাবা, আমি তো একা একা আর পারছি না। কেন পারছো না মা? তুমি তো দেখি পুরো সুস্থ। মা ও বেটার কথার আওয়াজ পেল গ্রাম দিয়ে চলতে থাকা শাকচুন্নি। মানুষের কথা শুনে, ওই যে মার বেটা কথা বলছে, শুনি তো কি বলছে। একথা বলে শাকচুন্নি আলিফদের কলা গাছে বসল। আরে, আমি ঘরে একটা বউয়ের কথা বলছি। বউ? এত বড় বেটা এখনো বিয়ে করেনি? মা দেখো, আমাদের অভাব এখনো যায়নি। আমি এখন বিয়ে করব না। শোনো বাবা, আল্লাহ একটা ব্যবস্থা করবে, তুই বিয়ে করে ফেল। কিন্তু মা, আমাদের কাছে বিয়ে কে দিবে? শোন, আমার কথা একটু বোঝার চেষ্টা কর। আমার কাছে বুদ্ধি আছে। কি বুদ্ধি মা? ঘরের পিছনে আমাদের একটা পুকুর আছে, ওখানে আমরা মাছ চাষ করব। ওখান থেকে যে টাকা পাবো সে টাকা দিয়ে আমাদের সুখের সংসার চলে যাবে। অত টাকা পাবো কোথায়? চিন্তা করিস না, মায়ের কাছে কিছু গহনা আছে, ওইগুলো বিক্রি করে মা তোকে দেবে। কলা গাছে বসা শাকচুন্নি মা ও ছেলের সব কথা শুনল। কি মজা, কি মজা! খাবারের খনি পেয়ে গেছি। আজকে যাই, আবার আমাকে দেখে ফেলতে পারে। যাই যাই। মা ছেলের জন্য পাত্রী দেখা শুরু করল।
অন্যদিকে ছেলে পুকুরে মাছ চাষ শুরু করল। ওদিকে শাকচুন্নির অপেক্ষা কবে হবে বিয়ে। ছেলের বিয়ে হয়ে গেল। পুকুরের মাছগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। বউ সুন্দরভাবে জামাই আর শাশুড়ির মন জুগিয়ে চলছে। এর মধ্যে শাকচুন্নি আবার ফিরে এলো কি হচ্ছে দেখার জন্য। পুকুরের মাছগুলো পাখি ছোঁ মেরে মাঝে মাঝে খেয়ে ফেলে, কি করি বলো তো? এক কাজ কর, রাতের বেলা পুকুরে একটা আগুনের মশাল দিয়ে দে। আগুন আগুন আমি ভয় পাই। আগুনের মশাল দিয়ে দিলে আমি একটা মাছও খেতে পারবো না। কি করি এখন? বৌমা, তুমি কোথায়? একটু এইদিকে আসবে? জি মা, আসতেছি। আচ্ছা, পাইছি আমি। কি করতে হবে বুঝে গেছি। শোনো, আলিফের জন্য একটা মশাল বানাতে হবে। তুমি আমার জন্য কিছু পাটের দড়ি নিয়ে আসবে? জি মা, আমার হাতের কাজ শেষ হয়ে গেলে আমি পাটের দড়ি নিয়ে আসব। শাকচুন্নি কলাগাছে বসে কথা শুনল। অপেক্ষা করছিল কখন বউ পাট খেতে যাবে। বউ সব কাজ শেষ করে পাট ক্ষেতের দিকে রওনা হলো। একটু বেশি পাটের দড়ি নেই, তাহলে রান্নার কাজেও লাগবে। আমি এখন তার চেহারা ধরে পাটের দড়ি নিয়ে বাড়ি যাব। এই, তুমি কে? এই, তুমি এখানে কি চাও? আমি এখন তার চেহারা ধরে পাটের দড়ি নিয়ে বাড়ি যাব। বউয়ের রূপ ধারণ করে শাকচুন্নি বাড়িতে গেল। কি গো বৌমা, তোমার এত দেরি হলো কেন? আমি বেশি করে পাট আনছি, তাই একটু দেরি হলো মা। ভালো করেছো, প্রতিদিন তো আর পাট খেতে যাও না। চলো আলিফ, আমরা খাবার রেডি করে ফেলি। চলেন চলেন। মা একটু অন্যদিকে তাকালে বউ হাতগুলো বড় বড় করে খাবারের জিনিসগুলো রেডি করে ফেলল। ও মা, তুমি দেখি 1 সেকেন্ডেই সব রেডি করে ফেললে। কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে। ছেলে মেয়ে হলে সামনে অভিজ্ঞতা বাড়বে। ইতিমধ্যে আলিফ এলো। আমাকে একটু গামছা দাও তো। এই দিচ্ছি। একথা বলে উঠোনে দাঁড়িয়ে ঘরে হাত বাড়িয়ে গামছা নিয়ে এলো। এত তাড়াতাড়ি কিভাবে পারলে? দৌড় দিয়ে নিয়ে এসেছি। তুমি বাইরে থেকে এসেছো, তোমাকে কি দেরি করা যায়? তুমি অনেক কষ্ট করেছো। বউ, মা আর আলিফ খাবার খাওয়া শুরু করলো। খাওয়া শেষ হলে, মা, আপনারা ঘরে চলে যান, আমি এগুলো ধুয়ে ঘরে আসতেছি। মা আর আলিফ ঘরে গেল। শাকচুন্নি হাত বড় করে রান্নাঘর থেকেই পুকুরে থালা বাসন ধুয়ে ফিরে এলো। এরপর ঘরে গিয়ে, আপনারা শুয়ে পড়েন। না, এখন আর ঘুমাবো না। কেন মা? এখন আগুনের মশাল বানাবো। তুমি আমাকে একটু সাহায্য করো। সর্বনাশ, আমি তো আগুনের কাছে যেতে পারবো না। মা, সারাদিন অনেক কাজ করেছি, একটু রেস্ট নিয়ে আপনার কাছে আসছি। ও আচ্ছা, ঠিক আছে। তুমি সারাদিন অনেক কাজ করেছো, আমি নিজেই করে নিচ্ছি। মা আগুনের মশাল তৈরি করা শুরু করলো। আলিফ, তুই
কোথায়? এইদিকে আয় বাবা। জি মা, আসছি। আগুনের মশাল নিয়ে পুকুরের মাঝখানে ভালো করে খুঁটি মেরে রেখে দে। মাও ছেলের কাণ্ড দেখে শাকচুন্নি মনে মনে অনেক খুশি। যাক, আগুনের মশাল পুকুরের মাঝখানে দিলে আমার জন্য ভালো, কারণ আগুন দূরে থাকবে, আমি পুকুরের ধারে আলোতে মাছ খেতে পারবো। রাত হয়ে গেল। পাশের ঘরে মা ঘুমিয়ে গেল। আলিফও সারাদিন কাজ করে খাটে ঘুমিয়ে পড়ল। এই সুযোগে শাকচুন্নি পুকুর ধারে চলে গেল। কি মজা, কি মজা, কি মজা, পুকুরে মাছ আর মাছ। শাকচুন্নি পুকুরের ধারে বসে নিজের লম্বা লম্বা হাত বাড়িয়ে একটি করে মাছ নিচ্ছে আর খাচ্ছে। হঠাৎ হঠাৎ করে মায়ের ঘুম ভেঙে গেল। উনি বের হলেন টয়লেটে যাওয়ার জন্য। ওমা, পুকুর ধারে দেখি বৌমা বসে আছে। এত রাতে বৌমা এখানে কি করছে? শাশুড়ি একটু কাছে গিয়ে দেখে বউ লম্বা লম্বা হাত বাড়িয়ে কাঁচা মাছ তুলছে আর খাচ্ছে। মনে হয় আমি ভুল দেখছি। যাই, বাসার ভিতরে গিয়ে দেখি তো বৌমা রুমে আছে কিনা। বৌমা, বৌমা, তুমি আছো? তুমি কাকে ডাকছো? তোর কাছে কি বৌমা নেই? এখানে নেই তো। আলিফ, একটু আমার সাথে চুপে চুপে আয় তো বাবা। কি হয়েছে মা? চুপ, কথা বলবি না, পুকুর ঘাটে আয়। আলিফ ও মা চুপি চুপি পুকুর ঘাটে গেল। কি মজা, কাঁচা মাছ খাচ্ছি। এত মাছ এর আগে কোনোদিন খাইনি। মা, এ তো তোমাদের বউ, ও কাঁচা মাছ খায় কেন? আরে বেকুব, এটা পেতনি আমাদের বউয়ের রূপ ধরে এইখানে এসেছে। তাহলে আমার বউ কোথায়? ওরে ধরলে সব বোঝা যাবে। ওরে কিভাবে ধরবো? ও তো ভূত। শোন, ওরে বুঝতে দেওয়া যাবে না। আমরা ব্যাপারটা সাধু বাবার কাছে গিয়ে বলি, দেখি উনি কি বলেন। ঠিক আছে মা। রাতে ইচ্ছা মতো মাছ খেয়ে শাকচুন্নি আলিফের সাথে শুয়ে পড়ল। সকাল হতেই শাকচুন্নিকে ঘুমিয়ে রেখে মা আর ছেলে সাধু বাবার কাছে যায়। সাধু বাবা, সাধু বাবা, আমাদের বাসায় বাস করে এক শাকচুন্নি। কি বলো? আমি তো ওকে অনেক দিন থেকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। সে বুঝি তোর বাড়িতে লুকাইছে? শুধু লোকায়নি, সে আমার বউয়ের রূপ ধরে আমাদের বাসায় আছে। আর আমার বৌমাকে কোথায় রাখছে বা কেমন আছে কিছুই জানি না। আপনি আমার বৌমাকে বাঁচান সাধু বাবা। আমাকে নিয়ে চলো। বাসায় গিয়ে দূর থেকে সাধু বাবা দেখছে শাকচুন্নি হাত বাড়িয়ে এক জায়গায় বসে সব কাজ করছে। এই দৃশ্য দেখে আলিফ হতবাক হয়ে গেল। এই দেখো কে এসেছে। কে এসেছে? কে? সাধু বাবা? বাবা, আমাকে ক্ষমা করো। তোর কোনো ক্ষমা নাই।
আমাকে অত্যাচার করলে আমি তোদের বউকে মেরে ফেলবো। তা তুই পারবি না, দেখ আমি কি করছি তোকে। এই কথা বলে সাধু বাবা দোয়া পড়া শুরু করলো এবং শাকচুন্নিকে একটি বোতলে ঢুকিয়ে ফেলল। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দিলে আমি এই গ্রাম থেকে চলে যাব, আমাকে ছেড়ে দাও। আমাদের বৌমাকে কোথায় রেখেছিস আগে সেটা বল। আমি বৌমাকে বটগাছে বেঁধে রেখেছি। সবাই দ্রুত বট গাছে যায়, গিয়ে দেখে গাছের একদম উপরে হাত পা বেঁধে বউকে রেখে দিয়েছে শাকচুন্নি। সবাইকে দেখে বউ হাউমাউ করে কেঁদে ফেলছে, না খেয়ে একদম শুকিয়ে গেছে। শাকচুন্নি, তোর ক্ষমা নেই, তোকে আমি এই বোতলে বন্দি করলাম, আর দূরের কোন নদীতে এই বোতল ফেলে দেব।